60 হোক 70 হোক, মনে করেন একটা বয়স্ক মানুষই আমি বিয়ে করতে চাই, কারণ বয়স্ক মানুষে মন বুঝে, যুবতী ছেলেরা মন বুঝে না, ঠিক আছে। এই কারণে সামলে রাখতে হয়, আর যা রাখতে হয় আমি তার সঙ্গে কথা বলবো, তার যদি সামলায় রাখতে হয় সেই ওষুধটা আমি দিব তাকে। এই কারণে আসছি। এখন যদি মনে করেন বয়স্ক মানুষ, আমার নাম খাদিজা। খাদিজা, হ্যাঁ। বয়স হচ্ছে আপনার 20 বছর। হ্যাঁ। ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দেবেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আসসালামু আপা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে ভালোই। তা আপা অনেকদিন পরে আপনাকে দেখলাম প্রতিবেদনে, কেন ভাইয়া আছেন? মনে বড় কষ্ট নিয়ে প্রতিবেদনে এলাম, কারণ স্বামীটা আসিল আলতু ফালতু, স্বামী ফালাই দিয়ে চলে গেছে। এখন মনে করেন এক দায় সারা তালাকি হয়ে গেছে। আমার একটা বাবু আছে 3 বছর বয়স। এখন মনে করেন তাকে নিয়ে আমি থাকি। ফ্যামিলিতে আমার মা আছে, আমার ছোট একটা বোন আছে। এখন ভিডিওর সামনে আসলাম যে যুবতী কোনো ছেলে যদি মনের মতো পাইতে করলাম, আর যদি না হয় তাহলে মনে করেন 60 হোক 70 হোক, মনে করেন একটা বয়স্ক মানুষই আমি বিয়ে করতে চাই, কারণ বয়স্ক মানুষে মন বুঝে, যুবতী ছেলেরা মন বুঝে না, ঠিক আছে। এই কারণে অনেক ভালোবাসা করে বিয়ে করছিলাম, কিন্তু মনে বড় আঘাত পাইছি দেখে এখন আর যুবতী ছেলে চাই না। এখন একটা বয়স্ক মানুষ বিয়ে করতে চাই ভাই, এই কারণে প্রতিবেদনের সামনে এলাম। আচ্ছা আচ্ছা। কোথায় উঠেস না। এখন এই বয়স্ক মানুষ তো একটু কেমন টাইপের? বয়স্ক মানুষকে তো আবার সামলে রাখতে হয়, বা এরা ভাই একটু সামলে রাখতে হয়, আর যা রাখতে হয় আমি তার সঙ্গে কথা বলবো, তার যদি সামলায় রাখতে হয় সেই ওষুধটা আমি দিব তাকে। এই কারণে আসছি। এখন যদি মনে করেন বয়স্ক মানুষ পাইয়াই যে তার মনটা ভালো থাকা কথা, সে যদি আমাকে 2 বেলা 2 মুঠো ডাল ভাত খাওয়ায়, একটু পর্দাশীলভাবে রাখতে পারে, আমার ছেলেটার দিকে দেখে, আমি এরকম একটা মানুষ পেলে তাকে জীবন সঙ্গিনী করব। আর যে আমার স্বামী হবে তাকে তো আমার ভালো মন্দটা, হের ভালো মন্দটা আমি সেটা জানা নিব। না, তা ঠিক না। আসলে বয়স্ক মানুষ কিন্তু অনেক রোগাশোগা হয়, কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে সেটা ভাই সেবা যত্ন নিতে হয়। রোগাশোগা হলো আল্লাহর হাত। মনে করেন যে অসুস্থ যদি হয়ে পড়ে আসে, নিজের যদি স্বামী হয় খেজমত করে তাকে সুস্থ করে নিব, সমস্যা কি? এই ধরনের সিচুয়েশনে পড়তে হয়। তা আপনি একটা ইয়াং মেয়ে, এখন আগে একটা ইয়াং ছেলে বিয়ে করছিলেন, সে বিয়ে করে আপনি যে চরমভাবে ঠকেছেন, বা সেখান থেকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই বোধেই, বিধায়ী এখন আপনি একটু বয়স্ক টাইপের ছেলে বিয়ে করতেছেন, এই তো? কারণ বয়স্ক মানুষ বিয়ে করতে চাইছে, তার মন ভালো থাকা দরকার ভাই। কারণ রূপ চেহারা হইলেই মানুষের মনে করেন সবকিছু ঠিক থাকে না, মনটা ঠিক থাকলেই সবকিছু। না না না, বুঝতে পারছি। তো এখন আপনার বয়স কত? এখন আমার বয়স চলতেছে 20 বছর। 20 বছর। তো আচ্ছা, বুঝতে পারছি। পানি তো নাই আমার এখানে, সমস্যা না, পানি লাগবে না ভাই, ঠান্ডা লাগছে এই কারণে। না, বুঝতে পারছি। তো পরিবারে আপনার ছেলের বয়স কত, মানে বাবুর বয়স কত এখন? বাবুর বয়সটা চলতেছে 3 বছর। 3 বছর। হ্যাঁ। আচ্ছা, আর হাজবেন্ড চলে গেছে কতদিন? হাজবেন্ড চলে গেছে, বাবুর বয়স যখন 2 বছর তখন চলে গেছে। 2 বছরে, মানে 1 বছর এখন হয়ে তালাক হয়ে গেছে। এখন মনে করেন তার লগে কোনো লেনদেন নাই, অন্য একটা বিয়ে করছে, অন্য জায়গায় সংসার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আপনাদের মধ্যে কিন্তু একটা কথা আছে, অনেক মানুষই আমাকে কমেন্ট করে বলে, আমাকে মেসেজ দিয়ে বলে, মেইল করে বলে যে ভাই আপনার এখানের ভিডিওতে মানে আমার বিয়ের উদ্দেশ্যেই কথা বলি, অনেক তাদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করি, সহযোগিতা করি, কিন্তু তারা দিন শেষে দেখা যায় বিয়ের যখন ফাইনালে চলে আসে বিয়ে বসা। সেটা ভাই ভালো মন্দ মনে করেন ছেলেদের ক্ষেত্রেও আছে, মেয়েদের ক্ষেত্রেও আছে। কারণ হাতের 5টা আঙুল যেরকম সমান না, সব ছেলেমেয়েরা তো সমান না। এমনও তো মানুষ আছে যে একটা মনের আশায় ঘুরে বেড়ায়, টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই চায় না। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি একটা মনের আশায় ঘুরে বেড়ান নাকি অর্থ সম্পদ? সেটা ভাই মনে করেন বাঁচতে হলে দুটোটার আশায় ঘুরতে হয়। কারণ একটা ভালো মনের মানুষও চাই সে আমার একটু পর্দাশীলভাবে রাখবে, 2 বেলা 2 মুঠো ডাল ভাত যাই হোক খাওয়া, একটু পর্দাশীলভাবে থাকবো, এমন একটা মানুষ পাইলেই হইব। সে যদি বয়স্ক হয় বললাম না, আমার কোনো বাধ্যক নেই, আমি তাকে বিয়ে করব। আচ্ছা, বুঝতে পারছি। তা আপা কি যেন নাম বলছেন আপনার? আমার নাম খাদিজা। খাদিজা। হ্যাঁ। বয়স হচ্ছে আপনার 20 বছর। হ্যাঁ। ফোন নাম্বারটি ভিডিওতে দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিব। বন্ধুরা, কথা বলছিলাম খাদিজা আপার সাথে, শুনছিলেন তার বিষয়ে বিস্তারিত, তিনি কেন প্রতিবেদনে আসছে। আসলে তো অল্প সময়ের মধ্যে কারো বিষয়ে বিস্তারিত তুলে ধরাটা সম্ভব নয় বলেই আমরা কিন্তু সরাসরি প্রতিটা পাত্রীর ফোন নাম্বার দিয়ে থাকি, এবং তাদের ফোন নাম্বারটি দিয়ে থাকি যে আপনারা এই নাম্বারে ফোন করে তাদের বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। খাদিজা আপাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে তাকে মনে ধরেছে বা পছন্দ হয়ে থাকে, তাহলে তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি এই নাম্বারে। তার ফোন নাম্বার হচ্ছে 017379177713। নাম্বারটি আমি আবারও বলছি, 01
হয়ে গেল। আচ্ছা, নাম্বারটা আমি আবারও বলছি, 017379177113। এই ছিল খাদিজা আপার ফোন নাম্বার। তারপর ভালো থাকেন, হ্যাঁ? আপনার জন্য দোয়া রইল। আচ্ছা ভাইয়া, আপনিও ভালো থাকেন, দর্শকরাও ভালো থাকেন। সালামু আলাইকুম।